সুনিতা উইলিয়ামস একজন রেকর্ড ব্রেকিং মহাকাশচারী। তিনি অনেক মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ ছিলেন। সুনিতার মিশনগুলি মহাকাশে থাকা সম্পর্কে আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করেছে। তিনি একজন অনুপ্রেরণা। সুনিতা আমাদের দেখিয়েছেন যে মানুষ অনেক বড় কিছু অর্জন করতে পারে। তার যাত্রা অনুসন্ধানের সীমানা আরও প্রসারিত করেছে। মহাকাশচারীরা আমাদের মতো রান্না করে খেতে পারেন না। বেশিরভাগ খাবার ছিল ডিহাইড্রেটেড, মানে পানি ছাড়ানো। খাওয়ার জন্য সুনিতা খাবারের পাউচে পানি মিশিয়ে নিতেন। তাদের কিছু ইরেডিয়েটেড খাবারও থাকে। ইরেডিয়েশন হলো রেডিয়েশন ব্যবহার করে জীবাণু ধ্বংস করা, যাতে খাবার অনেক দিন ভালো থাকে। মহাকাশের খাবার অনেক উন্নত হয়েছে। এখন আরও সুস্বাদু এবং বেশি রকমের খাবার পাওয়া যায়। তবু মহাকাশচারীরা তাজা খাবার মিস করেন। মাধ্যাকর্ষ ছাড়া থাকা অনেক অদ্ভুত। সাধারণ কাজগুলো কঠিন হয়ে যায়। যেমন ভাবুন তো, এমন একটা টয়লেট ব্যবহার করার কথা এখানে মাধ্যাকর্ষণ কাজ করে না। আইএসএস-এ টয়লেটে এয়ার সাকশন ব্যবহার করা হয়। ঠিকভাবে ব্যবহার করা খুব জরুরি। মহাকাশচারীরা নিজেদের বাউদা রাখেন যাতে ফেসে না যান। ঘুমানোটাও আলাদা। স্লিপিং ব্যাগ দেওয়ালে বাঁধা থাকে। বলতে পারেন ফেসে বেশি ফ্লুয়েন্ট। শুনতে মজার বাস্করি ব্যবহার আঁকে যেমন। পৃথিবীতে ফিরে আসা অনেক বড় একটা পরিবর্তন। মাসের পর মাস মহাকাশে থাকার পর মাধ্যাকর্ষণ আবার অনেক ভারী মনে হয়। সুনিতা সহজ মহাকাশযানে পৃথিবীতে ফিরে আসেন। এটি একটি ছোট ক্যাপসুল যা মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনে। ল্যান্ডিং ঝাঁকুনিপূর্ণ। সহজ প্যারাসুট ব্যবহার করে নেমে আসার গতি কমায়। এটি জোরে ধাক্কা মেরে মাটিতে নেমে আসে। মহাকাশচারীদের মাধ্যাকর্ষণের সাথে খাপ খাইয়ে নিতে সময় লাগে। তাদের শক্তি এবং ভারসাম্য ফিরে পেতে কিছুটা সময় লাগে। সুনিতার অভিজ্ঞতা আমাদের বুঝতে সাহায্য করে এ মহাকাশে থাকতে কি করতে হয়। তার যাত্রা আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা। সুনিতার পৃথিবীতে ফিরে আসার মুহূর্তটি সরাসরি সম্প্রচারিত হয়েছিল, যা আমাদের সকলকে মুগ্ধ করেছিল।